ভেঙে পড়ল গোপালগঞ্জের দুর্গ, নেতাকর্মীর পদত্যাগের হিড়িক, আওয়ামী লীগে ভয়াবহ ধস। গোপালগঞ্জ, যাকে বলা হয় কার্যত নিষিদ্ধ আওয়ামী লীগের অবিচ্ছেদ্য দুর্গ বা সবচেয়ে শক্ত ঘাঁটি, সেই গোপালগঞ্জে এখন আওয়ামী লীগ ছাড়ার ধুম পড়েছে। বিশ্বাস হচ্ছে না, গত মাত্র 3 দিনে 18 জন নেতা পদত্যাগ করেছেন। শুধু পদত্যাগেই নয়, তারা তওবা করে রাজনীতি থেকে চিরবিদায় নেওয়ার ঘোষণা দিচ্ছেন। কেন হঠাৎ নিজেদের ঘাঁটিতেই এমন বিপর্যয়? মকসুদপুর থেকে টুঙ্গিপাড়া, কোথায় কি ঘটেছে বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনের পর থেকেই কার্যত নিষিদ্ধ আওয়ামী লীগ কোণঠাসা, কিন্তু গোপালগঞ্জে দলটির সাংগঠনিক কাঠামো ভেঙে পড়বে তা হয়তো খোদ দলের হাইকমান্ডও ভাবেনি। সর্বশেষ খবর অনুযায়ী রোববার বিকেলে মকসুদপুর ইউনিয়ন আওয়ামী লীগের আরও 3 নেতা দলীয় পদ থেকে সরে দাঁড়িয়েছেন। এ নিয়ে গত 3 দিনে এই সংখ্যা গিয়ে দাঁড়ালো 18-তে। রোববার বিকেলে মকসুদপুর উপজেলা প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে উপস্থিত হয়ে পদত্যাগের ঘোষণা দেন মকসুদপুর পৌর আওয়ামী লীগের 2 নং ওয়ার্ডের সদস্য মোহাম্মদ নাদিম মুন্সি ও মোহাম্মদ রফিকুল ইসলাম মুন্সি। ঠিক একই সময়ে ভাবরাসুর ইউনিয়ন আওয়ামী লীগের 2 নং ওয়ার্ড সভাপতি মোনায়েম হোসেনও দলের সঙ্গে সব সম্পর্ক চুকে ফেলার ঘোষণা দেন। লিখিত বক্তব্যে মোহাম্মদ নাদিম মুন্সি স্পষ্ট জানান, ব্যক্তিগত সমস্যার কারণে তিনি স্বেচ্ছায় দলের প্রাথমিক সদস্য পদ সহ সব পদ পদবি ছাড়ছেন। তিনি জোর দিয়ে বলেন, আজ থেকে আওয়ামী লীগের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই এবং ভবিষ্যতে আর কখনো রাজনীতির সঙ্গে জড়াবো না। অন্যদিকে ভাবরাসুর ইউনিয়নের ওয়ার্ড সভাপতি মোনায়েম হোসেন জানান, শারীরিক অসুস্থতার কারণে তিনি আর দায়িত্ব পালন করতে পারছেন না। তিনিও একই সুরে বলেন, ভবিষ্যতে আর কখনোই তিনি রাজনীতির ছায়াও মারাবেন না। বিষয়টি এখানেই শেষ নয়, এর আগের 2 দিনের চিত্র আরো ভয়াবহ। গত শনিবার অর্থাৎ 20 ডিসেম্বর সংবাদ সম্মেলন করে মকসুদপুর থেকে 10 জন এবং খোদ শেখ মুজিবুর রহমানের জন্মস্থান টুঙ্গিপাড়া থেকে 4 জন আওয়ামী লীগ, যুবলীগ ও কৃষক লীগের নেতা একযোগে পদত্যাগ করেন। তারও একদিন আগে শুক্রবার কোটালীপাড়া থেকে পদত্যাগ করেন যুবলীগের এক নেতা। সব মিলিয়ে গত শুক্রবার থেকে রোববার এই 3 দিনে মোট 18 জন নেতা দল ছেড়েছেন। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, গোপালগঞ্জে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ বা সীমিত হওয়ায় চাপ এবং ভবিষ্যতের কথা চিন্তা করেই তৃণমূলের নেতারা দল ছাড়ছেন। বিশেষ করে আর কখনো রাজনীতি করব না এই বাক্যটি প্রমাণ করে যে তারা কতটা হতাশা থেকে এই সিদ্ধান্ত নিচ্ছেন। যেখানে গোপালগঞ্জ ছিল আওয়ামী লীগের নিরাপদ আশ্রয়স্থল, সেখানে এখন নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখাই যেন দায় হয়ে পড়েছে। একে একে সবাই সরে যাওয়ার স্থানীয় রাজনীতিতে বড় ধরনের শূন্যতা তৈরি হচ্ছে।